আজকের ক্লাস আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস 9। আমাদের আজকের বিষয় হচ্ছে পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। গতদিন আমরা আলোচনা করেছিলাম বাংলা ব্যাকরণের ভাষা ও বাংলা ভাষা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। আলোচনার বিষয় কি? বাংলা ব্যাকরণ। এখন বাংলা হচ্ছে একটি ভাষা আর ব্যাকরণ হচ্ছে একটি শব্দ, অর্থাৎ বাংলা একটি শব্দ আর ব্যাকরণ হচ্ছে একটি শব্দ। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি বাংলা ভাষাকে আলোচ্য বিষয় করে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া বা নিয়ম কানুন রীতি নীতি এই বিষয় নিয়ে আলোচনা করে যে শাস্ত্র বা গ্রন্থ বা বই সেটাকেই বলি আমরা বাংলা ব্যাকরণ। এখন বিষয় হচ্ছে এই বাংলা ব্যাকরণের একটা ইতিহাস আছে। কি আছে? ইতিহাস আছে। সমস্ত বিষয়ের একটা ইতিহাস থাকে। মানুষ জাতির ইতিহাস আছে, শিক্ষার ইতিহাস আছে। ঠিক তেমনি ভাবে বাংলা ব্যাকরণের একটি ইতিহাস আছে, যে আমাদের বাংলা ব্যাকরণ কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কোন সময় থেকে আসলো, আছে না? আছে তো নাকি? আছে। এখন কথা হলো যে আমাদের বাংলা ব্যাকরণ এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করে। বাংলা ব্যাকরণ কি কি বিষয় নিয়ে আলোচনা করে? আচ্ছা, তোমরা কি পলাশী যুদ্ধের সালটা মনে আছে? পলাশী যুদ্ধের সাল মনে আছে? 1757 সাল। কত সাল বললাম? 1757 সাল। 1757। এই 1757টাকে আমি আইডল হিসাবে ধরে নিচ্ছি। একটি মাপকাঠি বা একটা জায়গা হিসাবে ধরে নিচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের আলোচনা করার সালগুলো মনে রাখার জন্য। তাহলে এর আগে আমরা একটু আলোচনা করতে পারি যে বাংলা ভাষার স্বরূপ, বাংলা ভাষার নিজস্ব যে একটা রূপ এবং প্রকৃতি বৈশিষ্ট্য, কিভাবে আমাদের বাংলা ভাষাটা আসছে। তাহলে বাংলা ব্যাকরণ মূলত আলোচনা করে বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি। কি আলোচনা করে? বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি। তোমরা যে নৈর্ব্যক্তিক যখন এসএসসি পরীক্ষা দিবে তখন সেখানে নৈর্ব্যক্তিকে এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার আলোচ্য বিষয় কি, সেখানে থাকলো স্বরূপ অথবা প্রকৃতি। তাহলে তোমাকে প্রকৃতি অথবা স্বরূপ যেটাই থাকবে সেটা কি করতে হবে? বৃত্ত পূরণ করতে হবে। আচ্ছা, তাহলে আলোচনা করে কি কি? প্রথমত আলোচনা করে বাংলা ভাষার স্বরূপ এবং বাংলা ভাষার প্রকৃতি। বাংলা ভাষার স্বরূপ এবং বাংলা ভাষার প্রকৃতি। আচ্ছা, এখন এই যে আমরা ভাষার আমাদের ভাষার এককটা কি? ক্ষুদ্রতম এককের নাম কি? ক্ষুদ্রতম এককের নাম কি? সবার কাছে বই আছে না? প্রথম থেকে খেয়াল করো। ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি? ধ্বনি। ধ্বনির সমন্বয়ে গঠিত হয় কি? শব্দ। শব্দের সমন্বয়ে গঠিত হয় কি? বাক্য। তাহলে ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের ধ্বনি। ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর ধ্বনির সমন্বয়ে গঠিত, ধ্বনির সাথে ধ্বনির মিলনে হয় কি? শব্দ। ধ্বনির সাথে ধ্বনির মিলনে হয় শব্দ। শব্দের সাথে শব্দের মিলনে হয় বাক্য। অর্থাৎ এই বাক্যের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমাদের মনের ভাবটাকে আদান প্রদান করি। আর এই ভাবের আদান প্রদান করার নামই হলো ভাষা। এই ভাবের আদান প্রদান করার নামই হলো ভাষা। অর্থাৎ ধ্বনির সাথে ধ্বনির মিলনে কি হয়? শব্দ। জোরে বলি আমরা, ধ্বনির সাথে ধ্বনির মিলনে কি হয়? শব্দ। শব্দের সাথে শব্দের মিলনে কি হয়? বাক্য। তাহলে এই বাক্যের একজনের সাথে আরেকজনের আদান প্রদানের মাধ্যমে আমরা মনের কি প্রকাশ করি? ভাব প্রকাশ করি। এই মনের ভাবের আদান প্রদানের নামই হলো ভাষা। তাহলে এই ভাষাকে নিয়ে আলোচনা করে যে গ্রন্থ, সেটির নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। এখন আমি আগে লিখেছিলাম যে ওখানে 1700 কত সাল? 57 সাল, যে সালে হয়েছিল পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ। এখন এই 1757 সালের আগে, 1757 সালের আগে 14 বছর আগে, কত বছর আগে? 14 বছর আগে।
14 বছর আগে কত সাল হয়? 1743। এখান থেকে 14 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসে আমাদের 1743। এই 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণের সূচনা হয়। এই 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণের সূচনা হয়। তবে মজার বিষয় হলো যে 1743 সালে যিনি এই ব্যাকরণটি লিখেছিলেন, অর্থাৎ একটি পর্তুগিজ ভাষায়, এটা তখন কিন্তু বাংলা ভাষায় লেখা হয়নি, লেখা হয়েছিল পর্তুগিজ ভাষায়। এই পর্তুগিজ ভাষায় যখন বাংলা ব্যাকরণ তিনি লিখেছিলেন, তবুও সেটা পূর্ণাঙ্গ ব্যাকরণ নয়। সেখানে মুখবন্ধ বা ভূমিকাতে বাংলা ব্যাকরণ সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছিল। এবং আলোচনা করেছিলেন কে? মানুয়েল দা আসুনসন। মানুয়েল দা আসুনসন কে লিখেছিলেন? মানুয়েল দা আসুনসন। পরিষ্কার? বুঝতে পেরেছি? এতটুকু কারো অসুবিধা আছে? আমরা কথা বলি না? আচ্ছা, এবার আসি। এরপরে মানুয়েল দা আসুনসন 1743 সালে তিনি পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণের শুরু করেছিলেন, সূচনা করেছিলেন এবং তার ভূমিকাতে বাংলা ব্যাকরণ সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে আলোচনা করেছিলেন। এরপরে চলে আসি আমরা এই 1743-এর পরে, অর্থাৎ 57 সাল, আমরা ওখানে নির্দিষ্ট একটি মাপকাঠি হিসাবে, একটা একক বলবো না, একটা মাপকাঠি হিসাবে মনে রাখার জন্য আমরা ধরেছি। এই 1757 সালের পরে 21 বছর পরে, কত বছর পরে? 21 বছর পরে। তাহলে 1757 পরে 1757 এর 21 যদি যোগ করি তাহলে কত হয়? 1778। কত বছর বললাম? 21 বছর পরে 78। তখন বাংলাতে বাংলা ব্যাকরণের আরেকটি গ্রন্থ রচনা করা হয়েছিল। সেটা কে করেছিলেন? নাথানিয়েল ব্রাসি হেলহেড। নাথানিয়েল ব্রাসি হেলহেড। নাথানিয়েল ব্রাসি হেলহেড। নাথানিয়েল ব্রাসি হেলহেড কত সালে? 1778 সালে। 1778 সালে। 1778 সালে। তবে সেই ব্যাকরণটি ছিল ইংরেজি ভাষায় লেখা। সেই ব্যাকরণটি ছিল কোন ভাষায় লেখা? ইংরেজি ভাষায় লেখা। কোন ভাষায় লেখা ছিল? ইংরেজি ভাষায় লেখা ছিল। এখন সেই ব্যাকরণের নাম কি ছিল? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু LANGUAGE। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটাতেও ছিল আমাদের কিসে লেখা? এটাতেও ছিল আমাদের লেখা ছিল ইংরেজিতে। কিসে লেখা ছিল? ইংরেজিতে লেখা ছিল। ঠিক আছে, এটা ইংরেজি ভাষায় লেখা। তাহলে এটা ছিল 1700 কত সালে? 78 সালে। 1778 সালে চলে গেল। এখন এই নাথানিয়েল ব্রাসি হেলহেডের ব্যাকরণ লেখার পরে আমরা সেখান থেকে আর একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ, সেটা কলকাতাতে। কোথায় বললাম? কলকাতাতে। কোন কলেজ? ফোর্ট উইলিয়াম কলেজ। এটা আমি মুছে দিলাম। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, এই ফোর্ট উইলিয়াম কলেজ সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। কত সালে? 1800 সালে। এবং এখানে একজন পণ্ডিত ব্যক্তির নাম আমরা পাই,
সে নামটি হলো উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি। এই উইলিয়াম ক্যারি এই উইলিয়াম ক্যারি 1801 সালে, কত সালে? 1801 সালে একটি বাংলা ভাষার ব্যাকরণ লেখেন। তবে মজার ব্যাপার হলো সেটিও ছিল ইংরেজিতে। কত সালে? 1801 সালে। 1800 কত সালে? 1 সালে। কে লিখেছিলেন? উইলিয়াম ক্যারি। এর 25 বছর পরে, এর কত বছর পরে? 25 বছর পরে। তাহলে এর সাথে 25 যদি যোগ করি তাহলে কত সাল হয়? 1826। এই 1826 সালে রাজা রামমোহন রায় আরো আরেকটি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন, তবে সেটিও ছিল ইংরেজিতে। কে করেছিলেন? রাজা রামমোহন রায়। সেটিও ছিল ইংরেজিতে। সেটিও ছিল কিসে? ইংরেজিতে। কত সালে? 1826 সালে। 1826 সালে। অর্থাৎ 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রাজা রামমোহন রায় এই দুইজন পৃথকভাবে দুটি বাংলা ব্যাকরণ লিখেছিলেন, তবে দুটিই ছিল ইংরেজি ভাষায়। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। এরপরে আমাদের যদি আমরা এই রাজা রামমোহন রায় 1826 সালের পরে 7 বছর পরে, কয় বছর পরে? 7 বছর পরে। 7 বছর পরে সেটা হয় কত? 1833। কত সালে? 1833। এই 1833 সালে প্রথম বাংলা ভাষায় একটি ব্যাকরণ লেখা হয় বা ব্যাকরণ গ্রন্থ রচনা করা হয়। সেটিও করেছিলেন রাজা রামমোহন রায়। সেটিও কে করেছিলেন? রাজা রামমোহন রায়। কত সালে? 1833 সালে। সেই ব্যাকরণের নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। কি ব্যাকরণ ছিল? গৌড়ীয় ব্যাকরণ। সেই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণ সেটা কোন ভাষায় লেখা ছিল? বাংলা ভাষায়। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? কে রচনা করেছিলেন? কত সালে রচনা করেছিলেন? 1833। এটাকে যদি আমরা আবার একটু রিভিউ করি, পিছন থেকে আসি, তাহলে আমরা দেখব কি যে প্রথম 1843 সালে, 1843 না, 1743 সালে, 1743 সালে প্রথম পর্তুগিজ ভাষায় একটি ব্যাকরণ রচনা করা হয়েছিল। কে করেছিলেন? মানুয়েল দা আসন্সন। সেটি ছিল পর্তুগিজ ভাষায়। এরপরে 1878 সালে নাথানিয়েল ব্রাসি হেলহেগ একটি ব্যাকরণ রচনা করেছিলেন ইংরেজি ভাষায়। তার পরবর্তীতে 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রাজা রামমোহন রায় দুজনই পৃথকভাবে দুটি ব্যাকরণ রচনা করেছিলেন। সে দুটিও ছিল ইংরেজি ভাষাতে। এর পরবর্তীতে 1833 সালে প্রথম বাংলা ভাষায় একটি ব্যাকরণ রচনা করা হয়। সেটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ।